এখানে ১ নম্বর তিলককলা ডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে আছি। আমি আমার মাল বুঝে পেয়েছি, ৯টা বুথের সকল মালই বুঝে পেয়েছি। আর আমাদের সহকারীগণ আমাদের সাথে আছে, আনসার পুলিশ আমাদের সাথে আছে। আমি আছি ৪৩ নং আব্দুল মজিদ কেন্দ্রে, এটা চর চন্দ্রমোহন ইউনিয়নে। তো এখান থেকে মালামাল, ইলেকশনের যাবতীয় মালামাল আমরা বুঝে পাইছি। ভোট কেন্দ্রের ব্যালট পেপার আমরা কালকে দিবে, ব্যালট পেপার বাদে বাকি সমস্ত মালামাল আমরা পেয়ে গেছি। এখন আমরা ভোট কেন্দ্রে গিয়া ভোট কেন্দ্র সাজানো এবং অন্যান্য কাজগুলো আমরা আজকে এখন সম্পন্ন করব। আগামীকাল ৮টা থেকে ভোট শুরু হবে ইনশাআল্লাহ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর প্রথম পর্যায়ে বরিশাল জেলার ২টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল ৮ মে। এর মধ্যে বরিশাল সদর এবং বাখেরগাঁও উপজেলা। এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করা যায় এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এবং তারা যাতে বাড়ি ফিরে যেতে পারে নিরাপদে, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং প্রতিটি ভোট কেন্দ্রে যাতে নিশ্চিত নিরাপত্তা থাকে এবং ভোট কেন্দ্রের বাইরে যাতে নিরাপদে মানুষজন চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেমন প্রতিটি ভোট কেন্দ্রে কমপক্ষে ৬ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং কমপক্ষে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ভোট কেন্দ্রের বাইরে পুলিশের রিজার্ভ ফোর্স, স্ট্রাইকিং ফোর্স রয়েছে এবং এর পাশাপাশি আরও নিরাপত্তা বিধানের জন্য সদর উপজেলায় ৪ প্লাটুন বিজিবি এবং বাকেরগঞ্জ উপজেলায় ২ প্লাটুন বিজিবি থাকবে এবং প্রতি উপজেলায় ২টি করে র্যাবের টিম থাকবে। এখানে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার রিটার্নিং অফিসার হিসাবে আমরা নিচ্ছি। আশা করা যায় আগামীকাল সুষ্ঠু পরিবেশে একটি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই সুষ্ঠু পরিবেশে বিঘ্নিত করার জন্য যদি কেউ কোনো দুষ্কৃতিকারী যদি চেষ্টা চালায়, সেটা যদি আমাদের নজরে আসে বা দেখা হয়, তাকে আইনগতভাবে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং কেউ যদি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করে, প্রয়োজনে আমরা ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, কিন্তু অসুষ্ঠু পরিবেশে আমরা ভোট গ্রহণ করব না।